দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারক যারা। মুসলিম সভ্যতার ক্রমবিকাশে মুসলিম মনীষীদের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে গবেষণা ও সৃষ্টিশীল কাজে তাদের একাগ্রতা প্রমাণিত। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজস্ব ধ্যান ধারণা সভ্যতার বিকাশকে করেছে আরো গতিশীল। রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, ইতিহাস সর্বত্রই ছিল তাদের অগ্রণী পদচারণা। বহু মুসলিম বিজ্ঞানী দিগন্ত উন্মোচনকারী আবিষ্কার করে গোটা বিশ্বের চেহারাই বদলে দিয়েছেন। সেই সব আবিষ্কার ও গবেষণার আধুনিকরণ ঘটেছে, তার সুফল ভোগ করেছে আজকের বিশ্ববাসী। দুনিয়া কাঁপানো মুসলিম আবিষ্কারকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনকে নিয়ে আলোচনা রকমারি। জাবির ইবনে হায়ান। মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হায়ান আল আজদি আস-সুফি আল উমামি আরবের দক্ষিণাংশের বাসিন্দা। আজদি গোত্রের হাইয়ান ছিলেন তার পিতা। চিকিৎসক পিতার সন্তান হলেও সমকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে উমাইয়া খলিফার তার পিতাকে মৃত্যুদণ্ড প্রদান করলে বাল্যকালে তিনি চরম দুঃখ কষ্টের সম্মুখীন হন। শৈশবে কুফায় বসবাস করলেও পিতার মৃত্যুর পর তিনি দক্ষিণ আরবে স্বগোত্রে ফিরে আসেন। কুফায় বসবাসের সময় তিনি রসায়ন শাস্ত্র গবেষণায় বিশেষ মনোযোগী হন। ওই পরিপ্রেক্ষিতে কুফায় একটি রসায়ন গবেষণা প্রতিষ্ঠা করেন। মুসলিম ঐতিহাসিকরা ওই গবেষণাগারকে পৃথিবীর প্রথম রসায়নাগার বলে অভিহিত করেছেন। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রসায়নের প্রাথমিক প্রক্রিয়াগুলো চর্চা করার উপায় উদ্ভাবন করেন। রসায়ন শাস্ত্রের পাশাপাশি তিনি চিকিৎসা, খনিজ পদার্থ বিশেষত্ব, পাথর, দর্শন, যুক্তিবিদ্যা, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অবদান রাখেন। তিনি প্রায় 2000 বই রচনা করেন। এর মধ্যে চিকিৎসা বইয়ের সংখ্যা প্রায় 500। আল বিরুনি। পারস্যের মুসলিম মনীষী আবু রাইহান আল বিরুনি। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়ায়। 20 বছর বয়স তিনি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেন। 3 বছর ধরে তিনি গোটা পারস্য চষে বেড়ান এবং বিভিন্ন পণ্ডিতদের অধীনে লেখাপড়া করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। 998 খ্রিস্টাব্দে তিনি জুরজান, বর্তমান গুরগান, উত্তর ইরানের একটি শহর, এই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জীবনের পরবর্তী 10 বছর তিনি উত্তর ইরানের এই ছোট্ট শহরে বসবাস করেন। নিজের গবেষণা চালিয়ে যান, বই লিখেন এবং জ্ঞান অর্জনের রত থাকেন। আল বিরুনি ভূবিদ্যার একজন পথিকৃৎ। তিনি শতাধিক বিভিন্ন ধরনের ধাতু এবং রত্ন পাথর সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেন। 11 শতাব্দীতে আল বিরু তার বর্ণময় কর্ম এবং গবেষণার জীবন চালিয়ে যান এবং বিভিন্ন বিষয়ে গবেষণায় নতুন নতুন উল্লেখযোগ্য অগ্রগতি প্রদান করেন। কিভাবে পৃথিবীর এক কক্ষপথে ঘূর্ণায়মান স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে একীভূত করে বলবিদ্যা নামক গবেষণার নতুন ক্ষেত্রে প্রবর্তন। ইবনে সিনা। 1980 খ্রিস্টাব্দে বোখরা শহরে জন্মগ্রহণ করে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও ধার্মিক আবুল আলী সিনা। বোখরা শহরটি সেই সময় ছিল ইরানের অন্তর্ভুক্ত। ইবনে সিনা তার দর্শন চর্চা করেছেন, বিজ্ঞান চর্চা করেছেন, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে যুক্তিবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, অঙ্ক ইত্যাদি সকল জ্ঞান চর্চা করেছেন। তিনি মাত্র 16 বছর বয়সে সমকালীন জ্ঞানগুণী চিকিৎসক ও মনীষীদের পড়িয়েছেন। ফলে সহজেই বোঝা যায় তিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে বড় চিকিৎসক। কথিত আছে, ইবনে সিনা যখন ক্লান্তিত ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো তার মানসপটে স্বপ্নের মতো ভাসত। তার জ্ঞানের দরজা খুলে যেত। ঘুম থেকে উঠেই তিনি সমস্যার সমাধান করে ফেলতেন। একজন বিখ্যাত চিকিৎসক হিসেবে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ে। মাত্র 21 বছর বয়সে তিনি আল মুজুমাই নামে একটি বিশ্বকোষ রচনা করেন। এর মধ্যে গণিত ছাড়া সকল বিষয় লিপিবদ্ধ করেন। ইবনে সিনা পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন। তিনি তার সময়ে পৃথিবীর সেরা চিকিৎসক। উমর খৈয়ম। অনেক ঐতিহাসিক ইতিহাসবিদ মতে মুসলমান সুলতান মাহমুদের মৃত্যুর কাছে ওমর বৈখমে জন্মগ্রহণ করেছিলেন। ওমর বৈখম শৈশবে কিছু সময় কেটেছে অধুনা আফগানিস্তানের বালক শহরে। সেখানে তিনি খোরাসানের অন্যতম সেরা শিক্ষক হিসেবে বিবেচিত ইমাম মুওয়াফফাকুর নিশাপুরীর শিক্ষকত্ব গ্রহণ করেন। দিনের বেলায় জ্যামিতি ও বীজগণিত পড়ানো, সন্ধ্যায় মালিক শাহের দরবারে পরামর্শ প্রদান এবং রাতে জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি জালালি বর্ষপঞ্জী সংশোধন সপ্তাহে তার নিষ্ঠার কোনো কমতি ছিল না। জীবনাদর্শে ওমর খ্যাতি ছিল গণিতবিদ হিসেবে। তিনি প্রথম উপবৃত্তি ও বৃত্তের ছেদকের সাহায্যে ত্রিঘাত সমীকরণের সমাধান করেন।
ওমরের আরেকটি বড় অবদান হলো ইউক্লিডের সমান্তরাল শিকারাজ্যের সমালোচনা, যা পরবর্তী সময়ে অইউক্লিড জ্যামিতির সূচনা করে। 1070 খ্রিস্টাব্দে তার পুস্তক মালকাফিত আল জারব আল মুকাভিল প্রকাশিত হয়। এই পুস্তকে তিনি ঘাত হিসাবে সমীকরণের শ্রেণীকরণ করেন এবং দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়মাবলী লিপিবদ্ধ করেন। ওমর খৈয়াম জ্যোতির্বিদ হিসাবেও সমাধিক পরিচিত ছিলেন। আল ফারাবি। মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক আল ফারাবি আসল নাম আবু নাসের মোহাম্মদ ইবনে ফারাক আল ফারাবি। আল ফারাবির পিতা ছিলেন উচ্চশিক্ষিত এবং সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পূর্বপুরুষগণ ছিলেন পারস্যের অধিবাসী। ইসলাম ধর্ম গ্রহণ ও রাজনৈতিক কারণে তার পূর্বপুরুষগণ পারস্য ত্যাগ করে তুর্কিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার শিক্ষা জীবন শুরু হয় ফারাবায়। সেখানে কয়েক বছর শিক্ষা লাভের পর শিক্ষার উদ্দেশ্যে চলে যান বোরখায়। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি গমন করেন বাগদাদে। সেখানে তিনি সুদীর্ঘ প্রায় 40 বছর অধ্যয়ন ও গবেষণা করেন। জ্ঞানের অন্বেষণে তিনি ছুটে গিয়েছেন দামেস্কে, মিশর ও দেশে বিদেশের আরো বহু স্থানে। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিত শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তবে বিজ্ঞান ও দর্শনে তার অবদান ছিল সর্বাধিক। পদার্থবিজ্ঞানী তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। দার্শনিক হিসেবে ছিলেন নিউ প্লেটনিস্টদের পর্যায়ে বিবেচিত। আল বাতানি। 558 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার অন্তর্গত বাতান নামক স্থানে আল বাতানি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অঙ্কশাস্ত্রবিদ এবং একজন জ্যোতির্বিদ। তিনি সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছিলেন যে এক সৌর বছরে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ডে হয়। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাত ব্যাসার্ধ বাড়ে ও কমে। সূর্য ও চন্দ্রগ্রহ সম্বন্ধে তারও বক্তব্য ছিল সুস্পষ্ট। আল বাতানি তার নিজস্ব উদ্ভাবিত যন্ত্র দিয়ে প্রমাণ করে দিলেন যে সূর্য তার নিজস্ব কক্ষপথে গতিশীল। এই মহান মনীষী 929 খ্রিস্টাব্দে 72 বছর বয়সে পরলোক গমন করেন। আল বাতানি ছিলেন একজন মহীশূর জ্যোতির্বিদ এবং গণিতজ্ঞ। তিনি জ্যোতির্বিদ্যা চর্চার জন্য নিজস্ব মানমন্দির প্রতিষ্ঠা করেন। তিনি বহু বছর ধরে জ্যোতির্বিদ্যার প্রচলিত ভুলগুলো সংশোধন করে এই শাখার অনেক সংস্কার ও উন্নতি সাধন করেন। পাশ্চাত্য ইতিহাসবিদরা তাকে উল্লেখ করেছেন আল বাতেজনিয়াজ, আল বাতেজনি, আল বাতেনিয়াজ ইত্যাদি নামে। তাই তার পরিচয় অনেকটাই ইতিহাসে হারিয়ে যেতে বসেছে। আল বলখি। মুসলিম জ্যোতির্বিদদের অগণিত ছিল প্রশ্নাতীত। খুব অল্প সময়ে ব্যবধানে মুসলিম জ্যোতির্বিদদের সাফল্যের খোঁজ মেলেছিল। তাদেরই একজন জাফর ইবনে মোহাম্মদ আবু মাসার আল বলখি। তিনি ছিলেন একজন বিখ্যাত পার্সিয়ান জ্যোতির্বিদ, দার্শনিক, গণিতবিদ। তিনি আল ফালাকি আবুল মাসার ইবনে বলখি নামেও পরিচিত ছিলেন। তার কাজ এখনো প্রশংসনীয়। আল কিন্দি। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইয়াসাক আল কিন্দি ছিলেন কোরআন, হাদিস শরীফ, ফিকাহ শাস্ত্র, ইতিহাস, দর্শন, ভাষাতত্ত্ব, রাজনীতি, গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা প্রভৃতি নানা বিষয়ে বিশারদ। তিনি ছিলেন গ্রিক, ইব্রু, ইরানি, সিরিয়াক এমনকি আরবি ভাষাতেও ভূপত্তি সম্পন্ন। তিনি নানা বিষয়ে 256 খানা গ্রন্থ রচনা করেন। তার বইগুলো এখনো বহুল পঠিত। আল সাইক। প্রখ্যাত জ্যোতির্বিদ, যুক্তিবিদ, দার্শনিক, পদার্থবিদ, মনোবিজ্ঞানী, কবি এবং বিজ্ঞানী আবু বকর মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে আল সাইক। তবে তিনি ইবনে বাজ্জাক নামে বেশি পরিচিত। তার চিকিৎসা বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্ভিদবিদ হিসেবেও তার নাম সুনাম ছিল। আল সাইকের কবিতাগুলো প্রশংসাযোগ্য। তার বিখ্যাত বই কিতাব আল মাকবাত। বানু মুসা। বানু মুসাকে বলা হয় জ্যোতির্বিদদের মধ্যে বিস্ময় একজন, কারণ তার সময়ে তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন সেটা একমাত্র অবিশ্বাস্য। 9ম শতকে বাগদাদে তিনি মনীষীদের একজন ছিলেন। এই 3 জনকে একত্রে বলা হতো মেশিনারি জগতের বিস্ময়। তার পরিমাপক যন্ত্রের উৎকর্ষ সাধন করেছিল। বৃত্তি স্থাপন ও আধুনিকায়ন করেন তারা। ইবনুন নাসিফ। চিকিৎসা বিজ্ঞান ও আইনশাস্ত্র তার অবদান অবিস্মরণীয়। ইবনুন নাসিফ মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি, ফুসফুসের সঠিক গঠন পদ্ধতি, শ্বাসনালী, হৃৎপিণ্ড, শরীরের শিরা উপশিরায় বায়ু, রক্তের প্রবাহ ইত্যাদি সম্পর্কে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে অবহিত করেন। তিনি মানবদেহের রক্ত চলাচল সম্পর্কে গ্যালেনের মতবাদের ভুল ধরিয়েছিলেন। তিনি এর সম্বন্ধে নিজের মতবাদ সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন। আল বেতরুগি। নূর আদ-দিন ইবনে ইসহাক আল বেতরুগি।
তিনি ইসলামী স্বর্ণযুগে মরক্কোতে জন্মগ্রহণ করেন। তার ব্যক্তিগত জীবনী খুব বেশি জানা যায়নি। তিনি ছিলেন একজন দার্শনিক ও জ্যোতির্বিদ। তিনি সেলভিয়ান মেশন দিয়ে যুগান্তকারী মতবাদ দিয়েছিলেন। তার সীমাবদ্ধতা থাকার পরও তিনি প্ল্যানেটারি মোশন নিয়ে নিজস্ব থিওরি প্রদান করেছিলেন, যা এখনো ঠিক। মুসা আল খাওয়ারিজমি, তার পুরো নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমু দরিয়ার নিকটে একটি দ্বীপের নিকটে অবস্থিত আনুমানিক 780 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পাটিগণিত, বীজগণিত, ভূগোল, জ্যোতির্বিজ্ঞানী, জ্যামিতিতে ভূপ্রীতিত ভূমিকা রাখেন। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত। তাল আজিবুর আল মুকবিলা বই থেকে জানা যায় যে তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। খলিফা মামুনের বিশাল লাইব্রেরিতে আল খাওয়ারিজমি চাকরি গ্রহণ করেন। এখানেই সম্ভবত তিনি বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অসীম ধৈর্য সহকারে অধ্যয়ন করেন তিনি বিজ্ঞানের যাবতীয় বিষয়ের সঙ্গে পরিচিতি লাভ করেন। তিনি ছিলেন একজন যোগীখ্যাত গণিতবিদ। তার সময়ের গণিতের জ্ঞানকে তিনি এক অভাবনীয় সমৃদ্ধিতে পর্যায়ে নিয়ে তুলেন। একজন গণিতবিদ হওয়ার পাশাপাশি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিদ। ভূগোল বিষয়ে তার প্রজ্ঞা উৎকর্ষতাকে ছাপিয়ে গিয়েছিল। তিনি ছিলেন বীজগণিত তথা এলজেব্রার জনক। তিনি প্রথম তার একটি বইয়ে এই এলজেব্রার নাম উল্লেখ করেন। ইবনে হাইসাম, প্রখ্যাত পদার্থবিদ, জ্যোতির্বিদ, প্রকৌশলী, গণিতবিদ, চিকিৎসাবিদ, দার্শনিক, মনোবিজ্ঞানী আবু আলী আল হাসান ইবনে আল হাসান আল ইবনে হাইসাম। তিনি বর্ষায় জন্মগ্রহণ করেন। করাই আল বারসি নামেও পরিচিত। আল বিজ্ঞানীর অসামান্য সংযোজন কিতাবলী ও মানজিরের 15 থেকে 16 অধ্যায়ের জ্যোতির্বিদ্যার আলোচনায় রেখেছেন। এছাড়া তার মিজান আল মিক্কা এবং মক্কাল আল কারমার গ্রন্থদ্বয়ে তিনি সর্বপ্রথম গাণিতিক, জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যার সমন্বয়ে সাধনের চেষ্টা চালান। এক নজরে সেরা যারা। রসায়নের জনক জাবরি ইবনে হায়ান, বিশ্বের সেরা ভূগোলবিদ আল বিরুনি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, হৃদযন্ত্রের রক্ত চঞ্চলক আবিষ্কারক ইবনুল নাসির, বীজগণিতের জনক আল খাওয়ারিজমি, পদার্থবিজ্ঞানের শূন্যের অবস্থানের নির্ণয়কারী আল ফারাজি, আলোক বিজ্ঞানের জনক ইবনে আল হাইসাম, অ্যানালিটিক্যাল জ্যামিতির জনক ওমর খৈয়াম, সাংকেতিক বার্তার পাঠ্যদাকারী আল কিন্দি, গুটি বসন্ত আবিষ্কারক আল রাজি, টলেমির মতবাদ ভ্রান্ত প্রমাণকারী আল বাতানি, ত্রিকোণমিতির জনক আবুল ওয়াফা, স্ট্রাইপিনের প্রতিষ্ঠাতা সাবেত ইবনে কুরা, পৃথিবীর আকার ও আয়তন নির্ধারণকারী আবু মুসা, এলভেজার উচ্চতার পাওয়ার ব্যবহারকারী আবু কামিল, ল অব মেশন পথ প্রদর্শক ইবনে জাব্বার, ঘুড়ি ব্যান্ডের আবিষ্কারক ইবনে ইউসুফ, পৃথিবীর ব্যাস নির্ণয়কারী আল ফারগানি, পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী আল ইদ্রিসি, বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কারক আল জারজারি, সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী আল জারকালি, বীজগণিতের প্রতীক উদ্ভাবক আল কালাসাদি। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।